দর্শক, দাঁড়িয়ে আছি কক্সবাজারের যে পর্যটন এলাকা দরিয়ানগর রয়েছে, সেই দরিয়ানগরের যে প্যারাসেলিং পয়েন্ট, সেখানে এখন অবস্থান করছি। আমরা আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজার জেলা প্রশাসনের নেতৃত্বে যিনি পর্যটন ম্যাজিস্ট্রেট রয়েছেন, তার নেতৃত্বে এখানে অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে প্যারাসেলিং পয়েন্টে, সেগুলো ভাঙচুর করা হয়েছে এবং কিছু কিছু জিনিস এখানে জব্দ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা একটু দেখাতে চাই যে এখানে যে স্থাপনাগুলো রয়েছে, মূলত কক্সবাজারের যে সমুদ্র সৈকত রয়েছে, সমুদ্র সৈকতের যে জায়গাটি রয়েছে, ইসিএ যে জায়গাটি রয়েছে, সেই ইসিএ এলাকায় স্থায়ী কোনো স্থাপনা করার নির্দেশনা তাদেরকে দেওয়া হয়নি। কিন্তু তারপরেও যে স্থাপনাগুলো এখানে গড়ে তোলা হয়েছে, সেগুলো উচ্ছেদ করার জন্য অভিযান চলমান রয়েছে। সেই অভিযানের অংশ হিসেবে মূলত কক্সবাজার জেলা প্রশাসনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই অভিযানের নেতৃত্বে আছেন কক্সবাজার জেলা প্রশাসনের যিনি পর্যটন সেলের যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন, তিনি আছেন। আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে থেকে চলমান আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে থেকে এই স্থাপনাগুলো, অবৈধ যে স্থাপনাগুলো, স্থায়ী স্থাপনাগুলো রয়েছে, সেগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন তারা। আমরা জানতে পেরেছি যে প্যারাসেলিং এর যে অনুমতি, সেই অনুমতি তাদেরকে দেওয়া হলেও তারা এখানে স্থায়ী স্থাপনা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আসলে কক্সবাজারের জেলা প্রশাসন কর্তৃক এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা দর্শক দেখতে পাচ্ছেন যে অভিযানের মধ্যেই আসলে বৃষ্টি চলে এসেছে, যার কারণে আমরা একটু নিরাপদ দূরত্বে দাঁড়িয়েছি। কিন্তু এখন বৃষ্টির কারণে একটু স্থগিত হয়ে গেছে কিছুক্ষণের জন্য। এরপরে আমরা একটু দেখাতে চাই যে আপনাদেরকে যে স্থাপনাগুলো ছিল প্যারাসেলিং পয়েন্টকে কেন্দ্র করে, সেই স্থাপনাগুলো অলরেডি গুড়িয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু মালামাল জব্দ করেছে বলে আমরা জানতে পেরেছি এবং পর্যটন সেলের যিনি ম্যাজিস্ট্রেট আছেন, তিনি বলেছেন যে যে প্যারাসেলিং পয়েন্টগুলো জেলা প্রশাসন কর্তৃক অনুমোদিত হয়েছে, সেগুলোতে স্থায়ী কোনো স্থাপনা করার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু তারপরেও যারা এই প্যারাসেলিং পয়েন্টগুলো নিয়েছেন, তারা আসলে জেলা প্রশাসনের না জানে মতন, জেলা প্রশাসনের অনুমতি না নিয়ে এই স্থাপনাগুলো করেছেন, যার কারণে তারা এই স্থাপনাগুলো স্থায়ীভাবে না করার জন্য তাদের পরামর্শ ছিল, তারপরে তারা করেছে, যার কারণে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছেন যে সাগরের যেই তাণ্ডব, সেটি আমরা লক্ষ্য করতেছি এবং সাগরের যে এলাকা, সাগরের যে সিএ এলাকা, সেই এলাকাতে এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বর্ষণ হচ্ছে। আমরা যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে আবহাওয়ার যে বিরূপ প্রবাহ, সেটি আমরা লক্ষ্য করেছি কক্সবাজার শহর জুড়ে কিছুদিন যাবত, এবং তীব্র গরমের যে তাপমাত্রা ছিল, সেই তাপদাহ কমে এখন সমুদ্র এলাকাতে আমরা বৃষ্টি লক্ষ্য করছি। চলছিল উচ্ছেদ অভিযান, তারই মধ্যে আবার শুরু হয়ে গেল সেই ঝোড়ো হাওয়া। সাগর জুড়ে এখন ঝোড়ো হাওয়া আমরা লক্ষ্য করছি, যার কারণে স্থগিত হয়ে গেছে যে উচ্ছেদ অভিযান। সেই উচ্ছেদ অভিযান আমরা কথা বলেছিলাম পর্যটন সেলের যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তার সাথে। তিনি বলেছেন যে এই ধরনের অভিযানগুলো চলমান থাকবে। কক্সবাজার জেলা জুড়ে এই ধরনের অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে, তার বিরুদ্ধে কক্সবাজার জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবেন এবং যে অনুমতিগুলো রয়েছে, তার বাইরে স্থায়ী কোনো স্থাপনা যদি গড়ে তোলে, তারা জানা মাত্র তৎক্ষণাৎ এগুলা উচ্ছেদ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমরা আসলে এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম যে উচ্ছেদ অভিযান সম্পর্কে। এর মধ্যে বৃষ্টি আসার কারণে উচ্ছেদ অভিযানটি আপাতত স্থগিত রয়েছে। এরপর আবারও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।